আচ্ছা বন্ধুরা, তো আমরা এখন এসআইআর এর ফর্মটা কীভাবে ফিল আপ করতে হচ্ছে সেটা দেখব। তো এসআইআর এর ফর্মটা ফিল আপ করার আগে আমি এখানে তিনটে কেস ধরে নেব। তিনটে কেস বলতে 1 নম্বর বোঝাবে যে ব্যক্তি 2025-এর রোলে নাম আছে কিন্তু 2002-এতে নাম নেই, তার ফর্মটা কীভাবে ফিল আপ করবো 1 নম্বর। 2 নম্বর 2025-এ আছে নাম, 2002-এর রোলেতেও আছে, তার ফর্মটা কীভাবে ফিল আপ হবে 2 নম্বর। 3 নম্বরে ধরবো যে কোনো মহিলার বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতে চলে এসছে, তো তার ক্ষেত্রে ফর্মটা কীভাবে পূরণ হবে সেটা আমরা দেখে নেব। তো সেক্ষেত্রে দেখে নিচ্ছি। আচ্ছা, এরকম একটা ফর্ম আপনাদেরকে দেবে, 2 কপি করে আপনাদের ফর্ম দেবে, একটা ফর্মে 2টো কপি দেবে বিএলও যে নিয়ে আসবেন আপনাদেরকে দিয়ে যাবে। সেক্ষেত্রে এই ফর্মটাতে এরকম থাকবে, প্রথমে যে ইলেক্টরস নেম, এপিক নাম্বার, অ্যাড্রেস, সে সমস্ত কিছু থাকবে। ক্রমিক পরের ঘরে থাকে ক্রমিক সংখ্যা, অংশ নাম্বার, নাম মানে যেখানে ভোট দিতে যান সেই বুথের নাম, বিধানসভা বা লোকসভার নাম, রাজ্যের নাম, এই সমস্ত কিছু এখানে থাকবে। পরের ঘরে থাকবে একটা কিউআর কোড। প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা কিউআর কোড হবে। কিউআর কোডে প্রত্যেকটা ব্যক্তির ডিটেলস আমরা জানতে পারবো। আচ্ছা, পরের ঘরে থাকছে একটা ফটো থাকবে, আগে থেকেই প্রিন্ট করা থাকবে, যেটা আমাদের ভোটার লিস্টে রয়েছে বা ভোটার রোলেতে রয়েছে, সেই ফটো থাকবে এখানে। আর তারপরে ঘরটা ফাঁকা থাকবে, সেখানে আমাদেরকে একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো আমাদেরকে লাগাতে হবে। তো প্রথমে দেখে নিচ্ছি, 2025 সালে নাম আছে কিন্তু 2002-তে নাম নেই, সেই ব্যক্তির ফর্মটা কীভাবে ফিল আপ হবে। তো প্রথমে এখানে জন্ম তারিখ লিখতে হবে। জন্ম তারিখ আমি একটা র্যান্ডম ধরে নিয়ে লিখে রেখেছি। জন্ম তারিখ প্রথমে লিখলেন। পরে হচ্ছে আধার নাম্বার, এটা ঐচ্ছিক যদিও করা আছে আধার নাম্বারটা, কিন্তু আমি বলবো যে সবাই লিখে দেবেন আধার নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে মোবাইল নাম্বার, এখানে একটা মোবাইল নাম্বার দেবেন। আচ্ছা, একটা মোবাইল নাম্বারে কিন্তু 5 জনের বেশি দেওয়া যাবে না, মানে 5টা ফর্মের বেশি দিতে পারবেন না, ঠিক আছে। 5 জনকারই দেবেন। তারপর লাইনে কি আছে, পিতা বা অভিভাবকের নাম। এখানে এই যে ইলেক্টরের নাম আমরা মানে যার জন্য ফর্মটা ফিল আপ করছি, তার যে পিতা বা অভিভাবক তার নাম এখানে থাকবে। পরেতে তার এটা এপিক নাম্বার, পিতা বা অভিভাবকের এপিক নাম্বার এখানে থাকবে। আচ্ছা, এখানে তার মায়ের নাম থাকবে। কার মায়ের নাম? না, ইলেক্টর যার জন্য ফর্মটা ফিল আপ করছি তার মায়ের নাম কি এখানে থাকবে, তার মায়ের এপিক নাম্বার থাকবে। আচ্ছা, ওই ব্যক্তি যদি বিয়ে হয় তাহলে স্বামী বা স্ত্রীর কি নাম সেটা এখানে থাকবে, ও স্বামী স্ত্রীর এখানে এপিক নাম্বারটা এখানে থাকবে। আচ্ছা, 2002-তে যার যেহেতু নাম নেই কিন্তু তার বাবা মা দাদু বা ঠাকুমার নাম যেহেতু আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ঘরটা ফিল আপ করবো, এই ঘরটা, এদিকের ঘরটা ফিল আপ করবো না, এদিকের ঘরটা ফিল আপ করবো। তো এখানে সাপোজ ধরে নিলাম একটা নাম 2002-তে ওনার বাবা বা মা যার নাম আছে লিস্টে ধরে নিলাম ক খ গ একটা নাম আছে, এখানে লিখতে হবে, ঠিক আছে। আর এখানে ও যার নাম ধরে নিয়েছি তার এপিক নাম্বার লিখলাম। এটা কি 2002-তে এপিক ওর যে ভোটার রোল আছে বা যে রোল আছে সেখানে তার এপিক নাম্বার কী ছিল সেই এপিক নাম্বারটা এখানে লিখব, ঠিক আছে। আচ্ছা, এখানে যে আত্মীয়র নাম, ওই যে আচ্ছা এখানে আত্মীয় নামটা বলতে এখানে যার সঙ্গে এই যে এই ক খ গ যা নাম দিয়েছি তার ভোটার রোলেতে তার আত্মীয়র কী নাম আছে সেটাই জায়গায় লিখব। সেখানে সম্পর্ক, এই জায়গাটায় সম্পর্কটা কিন্তু এখানে পিতা পুত্র নয়, এখানে যে সম্পর্কটা লিখব, এই যে আমি যার নামটা এখানে লিখলাম এর সঙ্গে যার ফর্ম মানে যার ছবি এখানে লাগানো রয়েছে ওই ফর্ম যার এই যে সাপোজ এখানে আমি ধরে নিয়েছি ক খ গ ধরেছি, আর যার জন্য ফর্মটা ফিল আপ করছি তার নাম ধরুন আমি ধরে নিয়েছি এবিসি, সাপোজ এবিসি ধরে নিয়েছি। তাহলে এই ক খ গর সঙ্গে এবিসি এর কী সম্পর্ক সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। আর পরের এটা কী লিখতে হবে, জেলা, তার 2002-তে ভোটার রোল অনুযায়ী তার জেলা কী ছিল এখানে লিখব, রাজ্যের নাম কী ছিল এখানে লিখব, বিধানসভা ক্ষেত্রের কী নাম ছিল সেখানে লিখব, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা এটা আমি এখানে লিখব, ঠিক আছে। তো তারপরে কি আছে না, এখানে সই আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে দেখে নিই। আচ্ছা, এখানে সই হবে, যার ছবি এখানে লাগানো আছে মানে যার ইলেক্টরের নাম আছে সেই ব্যক্তি এখানে সই করবেন। হয় উনি সই করবেন, উনি যদি অনুপস্থিত থাকেন তাহলে ওনার বাড়ির যে সাবালক কোনো ব্যক্তি
বা সদস্য, তো এখানে সই করবেন। যদি সই করার মানে সই করতে না পারে তখন সে বুড়ো আঙুলের ছাপ দেবেন, সঙ্গে যিনি ছাপ দিচ্ছেন তার সঙ্গে এই যে যার ইলেক্টর ওনার কী যে সম্পর্ক সেটা লিখতে হবে, সম্পর্ক সঙ্গে ডেটটা দিতে হবে। তার নিচেতে বিএলও এখানে সই করবেন। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয়ত যে ব্যক্তির 2025-এর রোলেতে নাম আছে এবং 2002-তেও নাম ছিল তার ফর্মটা কীভাবে ফিল আপ হবে এখানে দেখে নিচ্ছি। সেক্ষেত্রে এখানে এগুলো তো আগের মতোই, যা ছবি একটা ফটো চিটাতে হবে সেটা তো বলেছি, প্রত্যেকের জন্য ছবি লাগাতে হবে। তো এখানে 2025-এর রোল অনুযায়ী সমস্ত কিছু ডিটেলস এখানে লিখে নেব। জন্ম তারিখ, হ্যাঁ, আধার নম্বর, মোবাইল নাম্বার এখানে। আচ্ছা, এটা ধরছিলাম, এটা নয়, একই ব্যাপার হতো আর কি। আচ্ছা, এখানে জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নাম্বার, পিতা বা অভিভাবকের কী নাম, তা ভোটের 2025-এর রোল অনুযায়ী কী নাম আছে সেটা লিখব। এপিক নাম্বার যদি থাকে সেটা লিখব। মায়ের কী নাম, মায়ের এপিক নাম্বার কি যদি থাকে তাহলে সেটা লিখব। এখানে স্বামীর নামটা লিখব এবং স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার কী ছিল সেটা এখানে লিখব। হয়ে গেল। আচ্ছা, 2002-তে যেহেতু নাম ছিল তাহলে 2002-এর রোল অনুযায়ী তার কী নাম, এপিক নাম্বার কী ছিল যদি থাকে তাহলে এপিক নাম্বার। তার আত্মীয়ের কী নাম ছিল সেটা আত্মীয় যার নাম হবে, শুধু পিতা নয়, আত্মীয়র কী নাম ছিল সেটা এখানে নাম হবে। এখানে পিতা বললে ভুল হবে, আত্মীয়র নাম তো মায়ের নামও থাকতে পারে। তো আত্মীয়র কী নাম দেওয়া ছিল সেই আত্মীয়র নামটা হবে। ঠিক আছে, সম্পর্কটা কী ছিল তার সঙ্গে ওনারকে, এই যে আত্মীয়র নাম এবং নির্বাচক, এই যেখানে 2002-তে যে নির্বাচকের নামটা দিয়েছি তার সঙ্গে তা কী সম্পর্ক ছিল সেটা এখানে লিখব। 2002-এর রোল অনুযায়ী জেলা কী ছিল, রাজ্যের নাম এখানে লিখব। বিধানসভা ক্ষেত্রে 2002 আছে, বিধানসভা ক্ষেত্রে কী নাম ছিল এখানে লিখব। ক্ষেত্রে নম্বর, এখানে অংশ নম্বর, ঠিক আছে, এখানে ক্রমিক সংখ্যা এটা লিখব। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর এখানে নির্বাচকের যার ফটো ছিটানো আছে এটাতে তার সে সই করবে, অথবা তার বাড়ির যে কোনো সাবালক ব্যক্তি সই করতে পারে, অথবা সই না করলে বাঁ হাতে বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। সঙ্গে যে ছাপ দিচ্ছেন তার সঙ্গে এই যে নির্বাচক তার কি সম্পর্ক সেটা লিখতে হবে, সঙ্গে তারিখ সহ ওটা বিএলওকে জমা দিতে হবে। বিএলও এখানে সই করবেন, সই করে এটা আমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে আর কি। তো এটা হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর কেসে দেখব কি না, হচ্ছে কোনো মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে এসছে, তাহলে তার ক্ষেত্রে ফর্মটা কীভাবে ফিল আপ হবে সেটা এবার দেখে নিচ্ছি। সেক্ষেত্রে এরকম একই থাকবে, ছবি চিটাতে হবে। আচ্ছা, জন্ম তারিখ কি না, যে ওই যে ইলেক্টর আছেন তার জন্ম তারিখ এখানে লিখব। পরে আধার নাম্বারটা কী আছে এখানে লিখে দেবো, আধার নাম্বার। এখানে মোবাইল নাম্বার কি লিখে নেব। পিতা বা অভিভাবকের নাম, হ্যাঁ, এখানেতে যে মেয়ের বাবার বাড়ির যে বাবার নাম কী ছিল, বাবার বাড়িতে কি অভিভাবক ছিল, হ্যাঁ, বাবা কিংবা অভিভাবক যে যার নামই ছিল তখন সেটা এই ঘরেতে এখানে লিখতে হবে এখানেতে। ঠিক আছে, এখানে শ্বশুরবাড়ির বাবার নাম কিন্তু হবে না। আচ্ছা, এখানে তারপরে গিয়েছে পিতা অভিভাবক এপিক নাম্বার, বাবার বাড়ির যে বাবা অভিভাবক ছিলেন তার এপিক নাম্বার এখানে লিখতে হবে। পরেতে এটাও কি মায়ের নামও কিন্তু বাবার বাড়ি থেকেই নামটা যেটা আছে সেটা লিখতে হবে। মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে সেটা লিখতে হবে। যেহেতু বিয়ে হয়ে আছে তাহলে স্বামীর নাম কি সেটা লিখতে হবে, এবং স্বামীর যদি এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বারটা এখানে লিখতে হবে। আচ্ছা, যদি 2002-তে যদি আমার ধরে নিচ্ছি যে 2002-তে যার মানে যে যার জন্য ফর্মটা ফিল আপ করছি 2002-তে নাম নেই, হ্যাঁ, তো 2002-তে নাম ওনার না থাকলে ওনার বাবার বাড়িতে বাবা কিংবা ঠাকুমা যার নাম থাকবে, সাপোজ ধরে নিলাম এবিসি আছে ওর বাবার নাম, তো বাবার নাম এবিসি, তো এখানে বাবার নাম লেখা হয়েছে। বাবার এপিক নাম্বার যদি 2002-এর রোলে থাকে তাহলে এপিক নাম্বার। আচ্ছা, আত্মীয় নাম কি না, এবিসির সঙ্গে ওর 2002-তে রোলেতে এর যে আত্মীয় কে ছিল সেই আত্মীয়র নাম এখানে লিখতে হবে। ঠিক আছে, এবারে রিলেশনের জায়গাটায় এই যে এবিসি লিখলাম, এই ব্যক্তির সঙ্গে আমার যার ছবি এখানে পেস্ট করেছি আমি, তার কি সম্পর্ক সেটা এখানে লিখবো। মানে যার জন্য ফর্মটা ফিল আপ করছি, যার নামে ফর্মটা আছে সেই ব্যক্তির সঙ্গে এইখানে এবিসির কি সম্পর্ক সেটা আমি এখানে লিখব। পরের ধাপে কি লিখছি, জেলার নাম লিখছি 2002-এর রোল অনুযায়ী তার কী ছিল জেলার নাম, রাজ্যের নাম কী ছিল লিখছি। বিধানসভা ক্ষেত্রের নাম কি সেটা এখানে লিখব। বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে অংশ নম্বর, এখানে ক্রমিক সংখ্যা এটা লিখে নেব। আচ্ছা, পরে এখানে সই করব, ওইটা যে সেরকম নিজে সই করলো, করে যদি না থাকে তাহলে বাড়ির যে সাবালক সে সই করবে, যদি সই না জানে তখন যে বুড়ো আঙুলের ছাপ দেবে, ছাপ দিয়ে তাদের মধ্যে কী সম্পর্ক সেটা লিখবে, তারিখ দেবে, বিএলওকে জমা দেবে, বিএলও এখানে সই করবে। তাহলে আমাদের আপাতত ফর্মটা ফিল আপ
হয়ে গেল, বাস কোনো ঝামেলা কিছু নেই। তো এই ছিল ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেস। তো ধন্যবাদ বন্ধুরা। আর যদি কারো কিছু অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। জয় হিন্দ।